আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। প্রোটিন ডেজার্ট যে নামেই চিনে থাকেন। আজকে সেটাই শেয়ার করব কিভাবে বানিয়ে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। কি লাগছে দেখে নেই। প্রথমত আমি এখানে ডিম নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। 1 চিমটি দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ডিমে যে একটা গন্ধ আসে আলাদা, সেই গন্ধটা আর পাবেন না। তারপর স্বাদ অনুযায়ী দিলাম হলো চিনি, কারণ মিষ্টিটা একদম আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর ডেজার্ট পুডিং এটাতে মিষ্টিটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে, এজন্য বুঝে শুনে দিবেন। এখন আমি হাত গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন। অনেকক্ষণ ধরে এই ডিমটাকে ফেটে নেবেন। যত ডিমটা ফেটে নেবেন ততই কিন্তু আপনার ডেজার্টটা অনেক সুন্দর হবে, পুডিংটা খুব স্মুথ হবে। তারপরে এখানে দিলাম হলো দুধ দিয়েছি 1 কাপ। আমি এই 1 কাপ আগে মিশিয়ে নিব, তারপরে আমি আরও 1 কাপ দিব। এভাবে অনেকক্ষণ ধরে মেশাতে থাকবো। আমাকে একজন কমেন্ট করেছে, আপু আমাদের হাতে পুডিং হতে চায় না, ভেঙে যায়। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা পুডিং ভেঙে যায় বলেন, তারা অবশ্যই পুডিংটা নামানোর পরে কিন্তু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে প্রয়োজনে ফ্রিজে রেখে নেবেন, তারপরে পুডিংটা ঢালার চেষ্টা করবেন। আমি অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। আর যেই বাটিটাতে পুডিংটা বানাবেন, যদি একদম ফ্রেশ সাদা পুডিং বানান তাহলে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন পুডিংটা বাটিটার মধ্যে। দেখবেন আপনার পুডিংটা ইজিলিভাবে ঢেলে পড়ে যাবে। তারপরে একটা ফয়েল পেপার দিয়ে আমি মুখটা ভালো করে লাগিয়ে নিলাম। আমি এখানে রাইস কুকারের বাটি নিয়েছি, এর নিচে পানি দিয়ে গরম দিয়ে দিয়েছি। এর উপরে একটা টিস্যু দিলাম, দিয়ে তারপরে হচ্ছে আমি বাটিটা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ঢেকে দিব। একদম খুব অল্প সময়তেই কিন্তু এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন। আর এই পুডিংটা বাচ্চারা এত পরিমাণ পছন্দ করে, তা বলার বাহিরে। আর বিশেষ করে কিছু বাচ্চারা আছে ডিম খেতেই চায় না, একটু অন্যভাবে বানিয়ে দিবেন, দেখবেন ওরা অনেক পছন্দ করে খাবেন। তারপরে একটা কাঠি দিয়ে আমি দেখলাম যে ভালো করে ক্রোক হয়েছে কিনা। মাশাআল্লাহ অনেক সুন্দর ক্রোক হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে আমি আধা ঘন্টা ধরে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে পাশগুলো ছাড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢেলে নেব। আমার এই সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখুন একটু ভাঙে নেই। তারপরে এখানে আমি একটা